লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির ডাক পত্রিকা। আসুন আমরা এই সপ্তাহের সকল সার্কুলারগুলো দেখে নিই। তার আগে একটা কথা বলে রাখি, সবসময় যদি প্রত্যেক সপ্তাহে সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। পেজটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক 16 সেপ্টেম্বর 2022। প্রথমে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 94 জন, তারিখ 11/9/2022। বিমান বাহিনী থেকেও নিয়োগ দেওয়া হয়েছে, অফিসার ক্যাডেটে যোগদানের সম্ভাব্য তারিখ 28 জুন 2023। বন সংরক্ষণের দপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 89 জন, তারিখ 31/8/2022। বিভাগীয় কমিশনার চট্টগ্রাম থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 27 জন, তারিখ 16/9/2022। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 37 জন, তারিখ 9/9/2022। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 17 জন, তারিখ 8/9/2022। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 33 জন, তারিখ 12/9/2022। এছাড়াও কাস্টম এক্সাইজ ও ব্যাট ট্রেনিং একাডেমি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 16 জন, তারিখ 12/9/2022। আকিস বিড়ি ফ্যাক্টরি থেকেও বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 8 জন, তারিখ 8/9/2022। খুব শীঘ্রই 60,000 শিক্ষক নিয়োগের সার্কুলার আসছে। যদি সবসময় এরকম বড় সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। প্যারাডাইস কেবল লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, জেলা প্রশাসক চট্টগ্রাম থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 14 জন, তারিখ 7/9/2022। তো এখন আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজটি দেখতে পাচ্ছেন, জেলা প্রশাসক বান্দরবান থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 31 জন, তারিখ 12/9/2022। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 8 জন। আদিন ওয়েলফেয়ার সেন্টার থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 14 জন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন, তারিখ 10/9/2022। বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন, তারিখ 8/9/2022। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 3 জন, তারিখ 11/9/2022। পিএইচপি ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। স্কয়ার ফার্মাসিউটিক্যাল থেকে নিয়োগ দেওয়া হয়েছে। আরডিআরএস বাংলাদেশ লিমিটেড থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। সিটি গ্রুপ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 1 থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। হিসাব মহানিয়ন্ত্রণের কার্যালয় থেকেও নিয়োগ দেওয়া হয়েছে অফিস সহায়ক পদে। এখন আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নিই। পেজটি দেখতে পাচ্ছেন, এক নজরে চাকরি। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। ডিবিএল গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। বোয়েসেল থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বসুন্ধরা গ্রুপ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। আব্দুল মুনাম লিমিটেড থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। ড্রাক ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে। রূপায়ণ সিটি উত্তরা থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। মদিনা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। ডিবিএল গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। ফুডানু থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। গাজী গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। বিকাশ লিমিটেড থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এই হচ্ছে এই সপ্তাহের সকল সার্কুলার। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।